আসসালামু আলাইকুম। সাথে আছি আমি লুৎফুর রহমান। দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে বাচ্চুনগর এমন কি জিনিস আছে, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এমনকি আমি নিজে গিয়ে দেখবো। আমরা এখন মোটরসাইকেলে উঠে গেলাম, এখন চলে এলাম সরারপাড় আমরা পার হলাম। সরারপাড় থেকে যেতে আর বেশি সময় লাগবে না, সামনে একটা অটো আছে, গেলাম। তো সাথে থাকেন, একটু সময় লাগবে যেতে, আমাদের বেশি সময় লাগবে না। আমরা ধারে কাছে চলে আসলাম, মঙ্গলঘাটার পাশেই চলে আসলাম। ব্রিজে উঠে গেলাম আমরা এবার। জায়গাটা চিপা হলেও পুরোনো রাস্তা। আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি মিররচর পয়েন্ট। আমরা অলরেডি মিররচর পয়েন্টে চলে আসছি গাইস। তো সামনে চলে যাচ্ছি। দুদিকে রাস্তা, কিন্তু মাঝখানে দুদিকে কিন্তু আপনার খোলা মাঠ, সেখানে আপনার শাকসবজি এবং কি ভুট্টা ক্ষেতের ক্ষেত দেখতে পাচ্ছেন, এগুলো একদম জ্বলে গেছে, পুরনো হয়ে গেছে। চাষবাসে অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ। এই মাত্র আমরা চমুনি বাজার আসলাম, চমুনি বাজার মোচরটা আমরা পার হলাম। চমুনি বাজার মোচরটা পার হয়ে আমরা অলরেডি চলে যাচ্ছি বাচ্চুনগর। যেতে আমাদের বেশি সময় যাওয়া লাগবে না, সময় লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে বাচ্চুনগর ওয়াকওয়ে। এটাতে সাধারণত পাবলিক আসা যাওয়া করে। এই হচ্ছে আপনার মোটরসাইকেল পার্ক। এখানে যারা পাবলিক আসে এখানে মোটরসাইকেল রাখে। তো আমরা এখন ভিতরে যাব, আমরা আমাদের মোটরসাইকেলটা রেখে দিলাম। আমরা এখন ভেতরে যাই। টিকিট কত টাকা আমরা? হ্যাঁ, প্রতিজন 40 টাকা। প্রতিজন হচ্ছে আপনার 40 টাকা করে টিকিট। তো আমরা 3টা টিকিট নিয়ে নিব। আমরা গাইজ নিয়ে নিলাম 3টা টিকিট। এ হচ্ছে টিকিট, এটা হচ্ছে কামারবিটা বাচ্চুনগর। আমরা অলরেডি টিকিট নিয়ে আমরা প্রবেশের দিকে যাচ্ছি। তো এই যে জায়গায় যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা খামার, এখানে কিন্তু মাছ চাষ করে। হ্যাঁ, তো এটাও দেখতে খুবই চমৎকার, আপনারা আসবেন। এখানে তেমনটা কিছু নাই, ছোট ছোট দোকানপাট আশেপাশে আছে, আপনারা আসলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আর তেমনটা কিছু নাই, সিঙ্গারা আছে, ফুচকা আছে, আর হচ্ছে আপনার ঝালমুড়ি আছে। যা মনে যায় তাই আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। তেমনটা যা মনে করেছিলাম তা না, কিন্তু অল্প দোকানপাট, বেশি নাই। আমরা একটা সিনেমা দেখছিলাম, যেমন সিনেমাটা হচ্ছে শাহরুখ খানের একটা সিনেমা, চেন্নাই এক্সপ্রেস সিনেমাটা। যখন শাহরুখ খান নায়িকাকে নিয়ে আপনার সেম সিঁড়ি দিয়ে উঠছিল, ঠিক তেমনি আমরা এই সিঁড়ি দিয়ে উঠে যাব। উপরে উঠছি, উপরে উঠতে উঠতে আমরা যাচ্ছি অলরেডি। সেটা আরেকজন নিয়ে গেছে, আমাদের সিঙ্গেল উঠতেও তারপর পারতেছে না, অতিরিক্ত খুবই ক্লান্ত আছে, বেশি সময় লাগবে হালকা। হ্যাঁ, চমৎকার 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 একটা ভিউ, চমৎকার একটা ভিউ। আমরা তাও ভ্রমণে আসছে, ভ্রমণে আসছে। আমরা ফুটেজটা পূর্তি দিকে ভালো লাগলো আবার। যে আমরা কোথা থেকে আসছেন আপনারা? আমরা সুনামগঞ্জ থেকে আসছি। সুনামগঞ্জ থেকে আসছেন? হ্যাঁ, কারণ সবাই আমরা একটা প্রতিষ্ঠান আছে আমাদের ইন্টারন্যাশনাল এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড। এই মুহূর্তে যিনি গান গাইলেন উনি আমাদের এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেডের আপকামিং স্টার, অর্থাৎ আমাদের 8টা পদবীর মধ্যে উনি বিশেষ একটা পদবিতে চলে গেছেন আর কি। এই রিসেন্ট উনি স্টার হবেন। এখানে আছেন আমাদের জেনারেল ম্যানেজার স্যার আছেন, তারপরে মার্কেটিং অফিসাররা আছেন, এজিএমরা আছেন। এই যে আমার পাশে উপস্থাপক, উনিও সেলস অফিসার, পাশাপাশি এই যে একজন মানে আপকামিং জেনারেল ম্যানেজার। আমরাও এইভাবে কাজ করতেছি সবাই, মোটামুটি আমরা একটা মজা করতেছি আর কি। ভালোই লাগছে। আমার বাড়ি হচ্ছে যে পাশেই, হচ্ছে যে মনে হয় যে আমি আসি নাই, কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আসছি। আমিও আজকে যে এই আসলে কারণে সামনে আসলাম। দিয়ে অনেকবার গেছি, কিন্তু এখানে উঠি নাই। আজকে আমার টিমের সাথে আসতে হয়েছে আর কি। ও আচ্ছা আচ্ছা। তা কত সময় থাকবেন আপনারা? আমরা সন্ধ্যা হলে তো চলে যাবেন না?
একটু পরে হয়তো আধা ঘন্টার মতো কেমন আমরা থাকবো। লাগতেছে আপনার এই পার্ক? হ্যাঁ, আমাদের খুব ভালো লাগছে এই পার্কের বিষয়টা। আসলে আমি ফার্স্ট টাইম মনে করছিলাম যে দেখতে ভালো হবে না, আমার বাড়ির সামনে যে পার্কটা হইছে এই ফার্স্ট টাইম আমি আসলাম, না, আমার আসার পরে কাছে দেখছি যে অসাধারণ অনেক ভালো লাগছে এবং আমাদের যারা এখানে সবাই যে লিডাররা আছেন প্রত্যেকে এখানে আইসা খুব আনন্দিত যে দিরাই থেকে একটা বিশাল বহর এখানে আমাদের টিমের প্রায় অংশটাই আসছেন। কল্পনার বাইরে। হ্যাঁ, এখানে আইসা ওনারা সবাই খুব বেশি আনন্দ ফিল করতেছে, কেউ কেউ আছেন নামাজে গেছে, তো এখানে খুব আনন্দ করতেছি আমরা। তো ঠিক আছে, আপনার আনন্দময় সময়টাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা আবার এই পাশে চলে আসলাম, আমরা ওই পাশে গিয়ে দেখলাম একটা চমৎকার, আবার এই পাশে দেখবো আমরা আরেকটা। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পজিশনে আছে, কিন্তু আসছে এখানে ঘোরার জন্য, দেখার জন্য, কিছুটা মুহূর্ত কাটানোর জন্য। যাতে দেখার মতন একটা জায়গা। আর পাশে কিন্তু আছে আপনার ইন্ডিয়ার পাশে একটা, এই যে একটা ওয়াকওয়ে যে হবে আমি কল্পনা করতে পারি নাই। আর যখন এই ফিল্ডটা যখন করি, এদিকে যখন তাক করি, তখন কিন্তু ফিল্ডটা কিন্তু অন্যরকম চলে আসে। আসলে ওই দিকটা থাকালেই মনে হয় যেমন এই ভারতে চলে যাই, মনে হয় যে ভারতেই চলে যাবো নাকি ভারত। আমরা একটু নিচের দিকটা একটু দেখি। আর সামনে হচ্ছে আপনার বর্ডার, ওই যে লম্বা একটা ইয়ে আছে সীমানা আছে, এটা হচ্ছে একটা বর্ডার। ওইখান থেকে হচ্ছে বাংলাদেশ, যেমন দুই দুই দেশ মিলিয়ে কিন্তু এখান থেকে আপনার ওই সাইডটা দেখলে কিন্তু অন্যরকম লাগে, দেখতে কিন্তু খুব সুন্দর সত্যি। ইয়ে আছে, হ্যাঁ, এটাই কিন্তু দেখার মতন একটা জায়গা। আর এই দিকে কিন্তু আপনার মিনারের মতন একটা সেন্টি। আচ্ছা, দেখতেও একটু ভালো লাগে। তো আমরা এই উপরে যাব এখন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভাই। আপনারা এখানে আসছেন ফার্স্ট টাইম নাকি না? আমরা আর বাড়ি কোথায় আপনার? না বাড়ি নতুন দিকেও। আমাদের বর্তমানে বাড়ি হচ্ছে বন্ধ। আচ্ছা, এখন হচ্ছে যে আপনারা যে আসছেন, কতজন আসছেন এখানে ঘুরতে? আমরা 10 জন হইব। 10 জন। কত টাকা করে টিকিট নিয়েছে? আমরা তো 100 টাকা দিছি আর কি। 10 জনে 100 টাকা দিচ্ছে। 100 টাকা দিছি। ভালোই, কম টাকাই তো রাখছে। আমাদের 3 জনের কাছ থেকে কিন্তু 100 টাকা রেখে দেয়। না ঠিক আছে, মালদার যারা পার্টি যারা দেখছেন? যারা আপনার যারা বড় হারা হারা লাগে টাকা মালদার লাগে পার্টি বেশি। দেখছে তো, না ওই মালদার 100 পার্টির টাকা। জন্য, মালদার পার্টির জন্য না, যারা আপনার এই যে বাচ্চারা টাকা লাগে না, যারা বাচ্চারা হারা বাচ্চা না, বাচ্চারা তো টাকা ফেলে। বাচ্চারা টাকা নেয় না। কেমন লাগতেছে এই মুহূর্তটা, কেমন লাগছে? খুব সুন্দর লাগতেছে। খুব সুন্দর না? এখান থেকে দেখা যাচ্ছে যে আমি বিএসএফ ক্যাম্পে যাচ্ছি, আমাদের সেন্টির মতো লাগছে, তাই না? এখান থেকে নিচের দিকটা তাক করলে কেমন লাগে? কেমন লাগে? খুব সুন্দর লাগে, আসলে সত্য কিন্তু খুবই সুন্দর লাগে, তাই না? হ্যাঁ, মনে হয় এখানে বসে থাকি। আপনার বাড়ি কোথায়? ভাই সুনামগঞ্জ আমবাড়ি। আমবাড়ি। আমাদের বর্তমানে করি আপনার। জি আমরা আমার বাড়ি হচ্ছে এই যে কাছেই। আমি ফার্স্ট টাইম কিন্তু আসছি। আমরা ফার্স্ট টাইম এই প্রথম। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ দিলওয়ার হোসেন। দিলওয়ার হোসেন। আমার ভাইয়ের নামও দিলওয়ার হোসেন। আমার নাম সান্তান। ভাইয়া কি করেন? আমি পড়ালেখা করি। কোন বিষয় নিয়ে পড়াশোনা করেন? আমি আজকে মানবিক নিয়ে পড়াবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাইরের সামনে আমি বসে আছি, আসলে দেখার মতন একটা জায়গা। এখান থেকে আমার মনে হচ্ছে না যে আমি উঠে যাই, কি করবো, এখানে তো বসতে আর দিবে না বেশি, সন্ধ্যা হলে কিন্তু লক দিয়ে দিবে আর বেরোতে দিবে না। তো ওকে, ঠিক আছে, ভালো থাকেন। বেশি সময় আমরা আমরা চলে গেলাম, আর থাকবো না। 100 টাকার টিকিট রেখে চলে গেলাম। আমরা চলে যাব এখন, আর থাকছি না। কিছু কিছু জিনিস আছে এখানে, মানে ওইখান থেকে উপায় মানে আটা লাগতো না, হালকা একটা পরে নিচে যাই দিদি আমরা যাই
আমার কোয়া লাগে না আমার যে তুমি খবর আছে ভিডিও করতে এসে ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। ভিডিও দর্শক এতক্ষণ আপনাদেরকে যা দেখাইছি এ হচ্ছে বাচ্চুনগরের পার্ক। আপনারা যারা আসবেন এখানে এসে ঘুরবেন, যাবেন, দেখবেন, কোথা থেকে আসতে হবে আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি। আপনারা যে কোনো জায়গা থেকে আসুন, আপনারা সুনামগঞ্জ আসতে হবে, সুনামগঞ্জ থেকে সুরমা নদী উত্তর পার হালুয়াঘাটে পার হবেন। হালুয়াঘাট থেকে পার হয়ে আপনাকে কিন্তু মোটরসাইকেল হয় বা যাওয়াই হয়, যা দিয়ে আসেন আপনাকে মঙ্গলকাটা হয়ে তারপরে আপনাকে চৌমনি আসতে হবে, চৌমনি বাজার। চৌমনি বাজার থেকে কিন্তু আপনার কৃষ্ণনগর বলে, কৃষ্ণনগর থেকে কিন্তু আপনাকে ওইখানে বাচ্চুনগর পার্কে কিন্তু আসতে হবে। তো এতক্ষণ আপডেট দিলাম সুনামগঞ্জ সদর লুৎফু টিভি 99.1 চ্যানেলের সাথে থাকবেন এবং সাথে আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।